নির্বাচনকে নিয়ে কোনো ধরনের চক্রান্ত করা যাবে না। মানুষ প্রায় 15-16 বছর যাবৎ নির্বাচনের মধ্য দিয়ে তাদের প্রতিনিধিদেরকে নির্বাচিত করতে পারে নাই বলেই আজকে দেশের এই ভয়াবহ সংকট। বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি যে আজকে দেশ নিয়ে ষড়যন্ত্র আমরা কোনোভাবে বরদাস্ত করব না। আজকের এই সমাবেশ করার মৌলিক উদ্দেশ্য এবং কারণ যে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের মানচিত্র পতাকার স্বার্থে আপোষহীনভাবে লড়াই করে যাচ্ছি। আমরা অন্যায়ের সাথে আপোষ করব না, গণতন্ত্রের ব্যাপারে আমরা আপোষ করব না। আমরা যে কারণেই আজকে এই মাঠে রাজপথে লড়াই চালিয়ে যাচ্ছি, এই সরকারকে আমরা বলবো যে আপনার এই নির্বাচন নিয়ে সংস্কার আমরাও চাই। সংস্কারের ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার চলবে অব্যাহতভাবে, কিন্তু নির্বাচনকে নিয়ে কোনো ধরনের চক্রান্ত করা যাবে না। মানুষ প্রায় 15-16 বছর যাবৎ নির্বাচনের মধ্য দিয়ে তাদের প্রতিনিধিদেরকে নির্বাচিত করতে পারে নাই বলেই আজকে দেশের এই ভয়াবহ সংকট। সুতরাং সরকারকে উচিত হবে, একটা আশার কথা যে গতকালকে সেনাবাহিনীর প্রধান বক্তব্য দিয়েছেন এবং সরকারের উচ্চতম জায়গা থেকেও মোটামুটি আশ্বাস পাওয়া যাচ্ছে যে এই ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আছি। জাতীয় নির্বাচনের আগে কোনো অবস্থাতেই স্থানীয় নির্বাচন করা যাবে না। তাহলে দেশে যে অস্থিতিশীলতা তৈরি হবে, দেশে যে অরাজকতা তৈরি হবে, দেশে যে বিশৃঙ্খলা তৈরি হবে, এইটি আপনারা রোধ করতে পারবেন না। বাংলাদেশে গত 15-16 বছর, আমার পূর্ববর্তী বক্তারা বলেছে, গত 15-16 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে স্যাক্রিফাইস করেছে, যে ত্যাগ স্বীকার করেছে, 15-16 বছর বাংলাদেশে যে পরিমাণ বিএনপির নেতা কর্মীদের গুমের শিকার হতে হয়েছে, যে পরিমাণ নেতা কর্মীদেরকে বিনা বিচারে হত্যা করা হয়েছে, যে পরিমাণ নেতা কর্মীরা মিথ্যা মামলা নিয়ে বাড়ি ছাড়া, ঘর ছাড়া, পরিবার ছাড়া হয়েছে, এটি বাংলাদেশের দ্বিতীয় কোন রাজনৈতিক দলটি। আমরা নির্বাচন বর্জন করেছি একাধিকবার, কারণ আমরা নিশ্চিত ছিলাম শেখ হাসিনার অধীনে নির্বাচন অবাধ সুষ্ঠু হবে না। সুতরাং আজকে বুঝতে হবে যে বাংলাদেশে এই দলটি জন্মলাভের পর যতবার নির্বাচন হয়েছে, জনগণ যতবার ভোট দিতে পেরেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই হাতে গড়া দলটি প্রতিবারই তারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে, কোনো সন্দেহ নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা নেতৃত্ব দেয়, জনগণের আমানত রক্ষা করে, জনগণের প্রতি দায়িত্বশীল আচরণ করে,